গরম জলের মধ্যে কাঁকরোল আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলবো আজকে দারুণ স্বাদের একটি রেসিপি, যা গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে। তার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এক এক করে কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো আমি একটা কাঁকরোলকে দুটো করে ভাগ করে নিয়েছি, দিয়ে ওগুলোই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো গোটা পেঁয়াজ। যদি পেঁয়াজের সাইজটা বড় হয় সেক্ষেত্রে একটাও দেওয়া যেতে পারে, তবে আমার বাড়িতে খুব ছোট ছোট পেঁয়াজ ছিল বলে আমি এই পেঁয়াজগুলো দুটো ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। ভালো করে সিদ্ধ করব। দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু তুলে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এবার তাতে যে পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আমি দিয়ে দেব এক এক করে। প্রথমেই কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁকরোল আর পেঁয়াজটা কিন্তু একটু কেটে দিতে হবে, তাহলে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হবে, তা না হলে কিন্তু দানা দানা থেকে যেতে পারে। চলুন এবার পেস্টটা করে ফিরে আসছি। পেস্ট হয়ে গেছে, এখন এবার চলে যাব রান্নায়। রান্নাটা করার জন্য প্রথমে গ্যাস চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। লঙ্কাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবারে মিক্সির মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, স্বাদটাকে ব্যালেন্সের জন্য। লবণের পরিমাণটা আরেকটু লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে রান্নাটা হতে দেব। যখন কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে চলে আসবে আর খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে, বুঝে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাবো। দেখুন এদিকে কড়া থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসছে, রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। চলুন এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিই। কাঁক রোলের এই রেসিপিটি গরম ভাতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। মুঠো মুঠো ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এভাবে খেলে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে।